ডার্টি পিকচারে একটা ডায়লগ ছিল, কুছ লোগোं का नाम उनके काम से होता है, मेरा बदनाम होके हुआ है। এই সেম ডায়লগটাই বোধহয় অমর সিং চমকিলা নামটার সাথেও যায়। কে এই অমর সিং চমকিলা? হয়তো আমার মতো আপনার কাছে এই নামটা অজানা, বাট যারা পাঞ্জাবি কালচার থেকে বিলং করে এবং যারা পাঞ্জাবি গান শোনে তাদের কাছে এই নামটার জন্য কোনো ইন্ট্রোডাকশন লাগবে না, কারণ এই সিঙ্গারটাকে পাঞ্জাবের এলভিস বলা হতো। ইনি একজন পাঞ্জাবি সিঙ্গার, খুব নাম করেছিল একটা টাইমে। তার ক্যাসেট পাওয়ার জন্য লোককে মাসের পর মাস ওয়েট করতে হতো। কিন্তু এই সিঙ্গারটার একটাই প্রবলেম ছিল যেটা লোকের পছন্দ হতো না, সেটা হচ্ছে ইনি এনার গানে খুব অশ্লীল ভাষা প্রয়োগ করতো বা বাজে ভাষা প্রয়োগ করতো, যেটা তখনকার পাঞ্জাবিদের অনেকেরই ভালো লাগতো না। এবং সেই জন্যই বোধহয় খুব কম বয়সে তাকে গুলি করে হত্যা করা হয়। কে করেছে, কেন করেছে, সেগুলো এখনো রহস্য। তার মৃত্যুর এত বছর বাদেও সেগুলোর এখনো কোনো কিনারা করা যায়নি। আমার মতোই যারা এই ক্যারেক্টারটা সম্বন্ধে জানে না তাদেরকে জানানোর জন্যই অমর সিং চমকিলা নামে নেটফ্লিক্স একটা সিনেমা আসছে, যেটা ডাইরেক্ট করেছে ইমতিয়াজ আলী। কাস্টে আছে দিলজিৎ দোসাঞ্জ, পরিণীতি চোপড়া এবং আরো অনেকে। এই সিনেমাটা নিয়ে এখন রিভিউ করব, কি কি ভালো লাগলো, কি কি খারাপ লাগলো, পজিটিভ দিক, নেগেটিভ দিক, সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবার যদি আমি পজিটিভ দিক নিয়ে কথা বলি, যেমন সিনেমাটা আউটস্ট্যান্ডিং হয়েছে এবং ইমতিয়াজ আলীর এটা আপনি কামব্যাক সিনেমাও বলতে পারেন। আমি তো বলবো কি কি ভালো দিক আছে যার জন্য সিনেমাটা আপনি দেখতে পারেন। ফার্স্ট হচ্ছে এই সিনেমাটার মেকিং প্রসেস আর এই সিনেমাটা যেভাবে এক্সিকিউট করা হয়। দেখুন, এই সিনেমাতে দেখানো হচ্ছে যে অমর সিং চমকিলা যে ক্যারেক্টারটা, সে বাজে গান গাইতো, তাকে সবাই বাজে বলতো এবং তার গান অনেকেরই পছন্দ হতো না। কিন্তু সিনেমাতে এইটাও দেখানো হচ্ছে যে যখন সেই বাজে গান গাওয়া ছেড়ে দিল, লোক তাকে এই গানগুলো গাওয়ার জন্যই ফোর্স করতো। সমাজই কিন্তু তাকে এই গানগুলো গাওয়ার জন্য স্টেজে ওঠার পর জোর করতে লাগলো, বাধ্য হয়ে তাকে এই গানগুলো গাইতে হলো। এবং তার যখন ছোটবেলাটা দেখাচ্ছে অমর সিং চমকিলা এমন একটা জায়গা থেকে উঠে আসছে যেই জায়গায় ছোটবেলা থেকে সে সেই লাইনগুলো বা সেই ভাষাগুলো শুনেই বড় হয়েছে। এবং বড় হওয়ার পর যখন সে গান লিখতে শুরু করে, তখন সেই গানের মধ্যে সে সেই ভাষাগুলোই প্রয়োগ করে। সমাজে তার গান লোক শুনছে, লোক ভালোবাসছে, কিন্তু লোকের সামনে বা সমাজের সামনে কেউ একসেপ্ট করছে না যে আমি এই ধরনের গান শুনতে ভালোবাসি। এবং এই জিনিসটাকে যেইভাবে দেখিয়েছে, তার মধ্যে অমর সিং চমকিলার অরিজিনাল গানের লাইন, অরিজিনাল ফুটেজ, তার মারা যাওয়ার পর অরিজিনাল ফুটেজ, পাঞ্জাবের যেই জায়গা থেকে সে বিলং করে সেই জায়গাটাকে, তার লাইফটাকে এত সুন্দরভাবে আর এত অথেন্টিকেট ভাবে প্রেজেন্ট করেছে, সেটা খুব ভালো। এখানে মাঝে মাঝে কার্টুন দিয়ে যেই জিনিসগুলোকে দেখানো হয়েছে, কিছু সিনস এখানে কার্টুন দিয়ে দেখানো হয়েছে, অরিজিনাল ফুটেজ ইউজ করে দেখানো হয়েছে, সেগুলো খুব অথেন্টিকেট লাগে। এবং মেকিংটা না আমার খুব ভালো লেগেছে, নতুনত্ব লেগেছে এবং রিফ্রেশিং লেগেছে যে এইভাবে একটা মেকিং করা যায়, যে কার্টুনের মধ্যে দিয়ে অরিজিনাল ফুটেজ লাগিয়ে অরিজিনাল গানের লাইন, সেই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। এই মেকিং প্রসেসটা, এর এক্সিকিউশনটা আপনার কিন্তু এই সিনেমাটা দেখতে আরো ইন্টারেস্ট বাড়ায়, আপনি কিন্তু এই সিনেমাটা দেখতে চান। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে পাঞ্জাবটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে। ইমতিয়াজ আলীর সিনেমা, আর ইমতিয়াজ আলী পাঞ্জাবকে নিয়ে কাজ করতে ভালোবাসে, এর আগে আমরা জবি মেটের মতো মুভিতে দেখেছি। তো এখানে পাঞ্জাবকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা খুব রুটেড লাগে, খুব অথেন্টিকেট লাগে। এই সিনেমাটা গোটাটাই প্রায় পাঞ্জাবিতে, এটাকে ভাষা চেঞ্জও করা যেত, হিন্দিতেও কিন্তু তিনি বানাতে পারতো। তাতে প্রবলেম যেটা হতো, এটার অথেন্টিসিটিটা কোথাও মরে যেত। কিন্তু এই যে পাঞ্জাবের মাটির যে একটা গন্ধ বা পাঞ্জাবের গানের যে একটা গন্ধ থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে ইমতিয়াজ আলী অ্যাজ ইট ইজ রেখেছে, তার মধ্যে কিছু পরিবর্তন করেনি। আপনি যদি এক ধারায় আপনি যদি সিনেমাটা দেখেন মন দিয়ে, আপনার কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা কোথাও গিয়ে বেরিয়ার হবে না, আপনি কিন্তু এই ল্যাঙ্গুয়েজটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন, আপনার দেখতে খুব একটা অসুবিধা হবে না। এই সিনেমাটা পাঞ্জাবি ভাষাটাকে বা পাঞ্জাবি কালচারটাকে যেভাবে দেখিয়েছে সেটা খুব ভালো। আর ইমতিয়াজ আলী আবার প্রুফ করলো যে সে কিন্তু ভালো একজন ডাইরেক্টর, সে কিন্তু ভালো কাজ করতে পারে। তো এখানে পাঞ্জাবের এই অথেন্টিসিটিটা আমার বেশ ভালো লেগেছে। তার সাথে পারফরমেন্সেস, দিলজিৎ দোসাঞ্জ একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছে। সিরিয়াসলি বলছি, আপনি যদি অরিজিনাল চমকিলাকে দেখেন, তার ছবি দেখেন, তার ভিডিও দেখেন, আর দিলজিৎ দোসাঞ্জকে দেখেন, আপনি দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবেন না, এতটাই ক্লোজ নিয়ে যাওয়া হয়েছে। তার মেকআপ থেকে শুরু করে, ড্রেসিং থেকে শুরু করে, এত সুন্দর সেই রোলটাকে পোর্ট্রে করেছে, সেটা অসাধারণ। এবং দিলজিৎ দোসাঞ্জ ছাড়া এই রোলটা অন্য কাউকে মানাতো বলে আমার মনে হয় না। এই দিলজিৎ দোসাঞ্জের অ্যাক্টিংটা দেখার পর, দিলজিৎ দোসাঞ্জ একটা আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে। তার সঙ্গে পরিণীতি চোপড়া খুব কম জায়গায় আছে, মানে খুব বেশি যে সে কথা বলছে বা বেশি যে সে পারফর্ম করছে সেরকম নয়, সে চুপচাপই থাকে, সে গান করে এবং সেই রোলটা কিন্তু সে ভালোভাবে করেছে। তাকেও কিন্তু দিলজিৎ দোসাঞ্জের পাশে বেশ মানিয়েছে। বাকি যারা আদার কাস্টের পারফরমেন্সে ছিল তাদের প্রত্যেকেরই পারফরমেন্স ভালো। ওই অথেন্টিসিটিটা, পাঞ্জাবের ওই যে অথেন্টিসিটি, ওই জিনিসটা কিন্তু প্রত্যেকের পারফরমেন্সেই ছিল। এখানে তার যে পাস্ট লাইফ দেখানো হচ্ছে এবং তার যে প্রেজেন্ট লাইফ দেখানো, মানে যখন সে মরে গেছে এবং তার
যখন পাস্ট লাইফ, যখন সে গান গাইতো, যখন সে উঠলো, তারপরে যখন তার ডাউনফল হলো, যখন লোক তাকে থ্রেট করতে শুরু করলো, এই দুটো টাইম লাইনের ব্যালেন্স যেভাবে সিনেমাতে দেখা হয়েছে সেটা কিন্তু খুব ভালো। এই যে প্রত্যেকটা জায়গায় জাম্প করছে দুটো টাইম লাইনের মধ্যে, সেটা দেখতে ইন্টারেস্টিং লাগে, কোথাও গিয়ে আপনাকে কনফিউজ করে না। আর সিনেমাটার এডিটও খুব ভালো হয়েছে, 2.5 ঘন্টার মতো সিনেমাটার বোধহয় ডিউরেশন। তো সেই টাইমের মধ্যে যেভাবে সিনেমাটা দেখানো হয়েছে ক্রিস্প লাগে, আপনার কোথাও গিয়ে সেটা বোর লাগে না এবং কোথাও গিয়ে লম্বা ফিল হয় না। তো সিনেমাটার এডিটও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এই সিনেমাটা খুব ইমোশনাল। এই ক্যারেক্টারটাকে আপনি জানুন বা না জানুন, এর গান আপনি শুনুন বা না শুনুন, শেষে গিয়ে সিনেমার শেষে গিয়ে এই ক্যারেক্টারটাকে আপনি বুঝতে শুরু করবেন। এই ক্যারেক্টারটার সাথে আপনি ইমোশনের কিন্তু অ্যাটাচ হবেন এবং স্ক্রিন প্লেতে ভালো ডাইরেকশনের জন্য সেই ইমোশনাল বন্ডিংটা কিন্তু অডিয়েন্সের সাথে তৈরি করতে এই সিনেমাটা সক্ষম হয়। তাই জন্য এই সিনেমাটা খুব বেশি ইমোশনাল লাস্টের দিকে গিয়ে। আর যেহেতু একটা সিঙ্গারকে নিয়ে এই সিনেমাটা করা হয়েছে, এ আর রহমান মিউজিক দিয়েছে, বিজিএম খুব ভালো, প্রত্যেকটা গান যে আমি এনজয় করেছি সেটা আমি বলবো না, কারণ পাঞ্জাবি গানের সঙ্গে খুব একটা ফ্যামিলিয়ার আমি নই। পাঞ্জাবি গান খুব যে শুনি তা কিন্তু নয়, কিন্তু গানগুলো সাবজেক্টটাকে ভালো স্যুট করবে এবং সাবজেক্টটাকে ভালো সাপোর্ট করছে। বিজিএম এর কাজ খুব ভালো হয়েছে। ওই যে পাঞ্জাবি একটা গানের যে টাচ থাকে প্রত্যেকটা জায়গায়, সেই পুরো অথেন্টিকেট পাঞ্জাবি গানের টাচটা কিন্তু এ আর রহমান এখানে রেখেছে। আর বিদাকারো বলে লাস্টে অরিজিৎ সিং এর একটা গান আছে, সেটা খুব ইমোশনাল, সেটা খুব ভালো লাগে এবং লাইনগুলো খুব ভালো। যে বিদাকারো, এই দেশে বা এই জায়গায় সবাই ভালো, আমি খারাপ, আমি পাপ করেছি, তো বিদাকারো। তো এই গানটা, এই লাইনগুলো এত অথেন্টিক, মানে এত ভালো লাগে শুনতে, এত রিয়েলিস্টিক লাগে শুনতে এবং তার লাইফের সঙ্গে গানটা যেন তার জন্যই বানানো। তো সেখানে আমি বলবো বিজিএম আর গানের কাজও কিন্তু বেশ ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। সিনেমাটায় আমার নেগেটিভ কিচ্ছু লাগেনি। কিছু কিছু লোকের হয়তো এই ট্রিটমেন্টটা পছন্দ নাও হতে পারে, তাদের এই পাঞ্জাবি ভাষাটা বেরিয়ারও হতে পারে, তাদের এই ক্যারেক্টারটা বা এই ক্যারেক্টারের পোর্ট্রেটটা কনফিউজিং লাগতে পারে, তাদের জন্য হয়তো সেই জিনিসটা একটা নেগেটিভ দিক হতে পারে, কিন্তু আমার কাছে সেই জিনিসটাই ভালো লেগেছে। বাকি যে দেখবে সেই অডিয়েন্স তো তার মতো করে সিনেমাটা দেখবে। আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। কারা কারা দেখেছেন চমকিলা বা অমর সিং চমকিলা কমেন্ট করে জানান। যারা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। আমার সিনেমাটা খুব খুব ভালো লেগেছে। এই ছিল রিভিউ অমর সিং চমকিলা। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।